আমি সকাল 10টার সময় পটুয়াখালী সরকারি হসপিটালে ডাক্তার দেখাইতে আসি। আমার 6 দিন যাবত জ্বর ছিল। তো আসার পরে ওখান থেকে আমাকে মেডিসিন ওয়ার্ডে যাইতে বলে ডাক্তার আতিকুর রহমানের কাছে। তো সকাল 10:30টার পরে আমি আতিকুর রহমান ওখানে যাই। তো যাওয়ার পরে আমি দেখতেছি সে তার রুমে নাই। তো কোথায় গেছেন আমি খোঁজ নিয়ে ওয়ার্ডে গেছে। তো ওয়ার্ডে ওখানে গিয়ে আমি জিজ্ঞেস করলাম, স্যার আপনি দাঁড়াই থাকতে আমার কষ্ট হচ্ছে, তো আপনি আমাকে কোন সময় দেখতে পারবেন? তো বলতেছে 3 ঘন্টা অপেক্ষা করো। তো আমি 3 ঘন্টা তার যে রুম আছে হসপিটালের ভিতরে, তো ওখানেই 3 ঘন্টা যাবত অপেক্ষা করি। অপেক্ষা করার পরে আমাকে দেখি সে আসে না। পরে ওখানে আমার সাথে আরও রুগীরা ছিল, প্রায় আমরা 50 আসে না। পরে আবার খোঁজ নিলাম কোথায় আছে, বলতেছে নামাজ পড়তে আর খাইতে গেছে। তো নামাজ পড়তে আর খাইতে গেছে, আবার আমরা অপেক্ষা করতেছি আরও প্রায় 2 থেকে আড়াই ঘন্টা পর, মানে 2টা 30 মিনিট 40 মিনিটের সময় উনি ওনার রুমে আসছে। আসার পরে আমি ঢুকছি। ঢোকার পরে আমি জিজ্ঞেস করছি, স্যার আমাকে কোন সময় দেখবেন? সে বলতে, স্যার একটু অপেক্ষা করেন, কিছুক্ষণের ভিতরেই দেখবো। তো আমি বলতেছি যে আসলে আমার গায়ে তো প্রচণ্ড পরিমাণে জ্বর, তো আমি দাঁড়াই থাকতে পারতেছি না, অনেক কষ্ট হইতেছে। তো আমি ঢোকার পরে ওই সময় দেখি যে সে বিভিন্ন ঔষধ কোম্পানির লোকজনদেরকে নিয়ে ওখানে বসে কেক কাটতেছে। যে জন্মদিনের যে কেকগুলো আছে প্রায় 2 পাউন্ডের মতো হবে সেই কেক, এবং হসপিটালের যারা নার্সরা আছে নার্সরা মিলে ওখানে বসে তারা কেক কাটতেছে, সিঙ্গারা খাইতেছে। তারপর আমি বললাম, স্যার আমাদেরকে এই সকাল 10:30 থেকে যে এখানে বসাই রাখছেন, আমাদের কি জীবন না? আপনারা এখানে বসে খাওয়া দাওয়া করতেছেন, এটা কি বাঁচবো না নাকি? হ্যাঁ, সে আমার সাথে রাগান্বিত হয়ে বলতেছে, কেন আপনি আউটডোরের রুগী, আপনি ইনডোরের তো না। এবং তার যারা ওখানে ছাত্ররা ছিল মেডিকেল কলেজের, তারাও আমার উপরে এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে যায়। তো ক্ষিপ্ত হওয়ার পরে অনেক বাকবিতণ্ড আমার সাথে হওয়ার পরে আমি ওখান থেকে চলে আসি, এবং আমাকে হসপিটালের যারা ছাত্রছাত্রীরা আছে তারা আমাকে বলে, আপনি এখান থেকে বের হয়ে যান। তখনই আমি বলি যে আসলে আমি কি এদেশের নাগরিক না, আমি কেন এখান থেকে বের হয়ে যাব? আপনার হসপিটালের কর্মকর্তা, তো আপনাদের ছাত্ররা কেন আমাকে বের হয়ে যাইতে বলতেছে?